আমরা অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে ভাবি, এটা কি কখনো শেষ হবে? সমস্যা, হতাশা এবং পরাজয়ের মধ্যে মনে হয় যেন কিছুই ঠিক হবে না। কিন্তু জানেন কি, এমন সময় যখন সবকিছু অসহ্য মনে হয়, তখন আল্লাহ আমাদের জন্য বড় কিছু তৈরি করছেন। আল্লাহ আমাদের কখনো এমন পরিস্থিতিতে ফেলে দেন না যা আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। প্রতিটি সংগ্রাম, প্রতিটি চ্যালেঞ্জ আসলে একটি নতুন শুরুর দিকে নিয়ে যেতে পারে। এই ভিডিওটিতে আমরা এমন 7টি লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখায় যে আল্লাহ সত্যি আমাদের জন্য এক অসাধারণ পরিকল্পনা প্রস্তুত করছেন। যখন আপনি নিজেকে একা এবং অসহায় অনুভব করবেন, তখন এই লক্ষণগুলো আপনার কাছে আলো হবে। আপনার কষ্ট, আপনার সংগ্রাম সবকিছুই একদিন আল্লাহর বড় পরিকল্পনার অংশ হয়ে উঠবে। প্রথম লক্ষণ, ধৈর্যের পরীক্ষা। অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতে থাকে আর আপনার মনে হতে থাকে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এর পিছনে একটা গভীর পরিকল্পনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন, কিন্তু তিনি তার ঈমান ছাড়েননি। তিনি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য হারাননি। আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো এখন কঠিন সময় চলছে, কিন্তু মনে রাখবেন, এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। দ্বিতীয় লক্ষণ, অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। আল্লাহ যখন আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন, তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার আর উপকারে আসছে না। হতে পারে সেটা সম্পর্ক, পুরনো অভ্যাস বা এমন লক্ষ্য যা আপনার জীবনের সাথে আর মানায় না। কষ্টকর হলে এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন, হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর, আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণকর। আপনার জীবনে এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে, কিন্তু এটা আল্লাহর একটা ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। তৃতীয় লক্ষণ, ধৈর্যের শক্তি বৃদ্ধি। আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরো শক্তিশালী হচ্ছে, তবে বুঝবেন আল্লাহ আপনাকে একটা বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান কষ্ট, ক্লান্তি বা রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন। এটি বুঝিয়ে দেয় ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি মাপের সুযোগ, পাশাপাশি এটি আমাদের জন্য একটি বড় কল্যাণের পূর্বাভাস। চতুর্থ লক্ষণ, ব্যর্থতা ও পরীক্ষায় পড়া। জীবনে আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই। হতে পারে সেটা চাকরিতে, সম্পর্কগুলোতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে। এমন সময় মনে হয় যেন কিছুই ঠিকভাবে হচ্ছে না, কিন্তু মনে রাখবেন, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করুন। তার ভাইরা তাকে প্রতারিত করে কূপে ফেলে দেয়, যা ছিল চরম দুঃখের একটি মুহূর্ত, কিন্তু আল্লাহ সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠে মিশরের মন্ত্রিসভা সম্মানিত পথে পৌঁছান। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী তাকে সেই সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করেছিল। পঞ্চম লক্ষণ, কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। আল্লাহ যখন আপনাকে কোনো বড় লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান, তখন আপনি দেখতে পাবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে। হয়তো সেই মানুষগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয়, বা তাদের প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা হতাশাজনক মনে হতে পারে, কিন্তু মনে রাখুন, আল্লাহ আপনাকে নতুন ইতিবাচক সম্পর্কের জন্য প্রস্তুত করছেন, যে আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে। ষষ্ঠ লক্ষণ, সহায়ক মানুষদের ঘিরে থাকা। যদি আপনি এমন মানুষদের পাশে পান যারা আপনাকে উৎসাহিত করে, ইতিবাচকভাবে প্রভাবিত করে, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এই মানুষগুলো আল্লাহর মেহেরবানির নির্দেশন হিসেবে আপনার জীবনে আসে। তারা আপনার জীবনে এমন শক্তি এবং সমর্থন নিয়ে আসে যা আপনাকে আল্লাহর পথে চলতে এবং আরো উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সপ্তম লক্ষণ, অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা। সবচেয়ে বড় চিহ্নগুলোর একটি হলো যখন আপনি অতীতের কষ্ট, ব্যর্থতা, এমনকি সাফল্যকেও ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন। আল্লাহ বলেন, তোমরা দুর্বল হইও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে।
যদি তোমরা ইমানদার হও। অতীতকে পেছনে ফেলে নতুন সুযোগের জন্য পথ তৈরি করার তাগিদ তাই আল্লাহর কাছ থেকে একটা বড় পরিবর্তনের চিহ্ন হতে পারে। আমাদের জীবনে আল্লাহ আমাদের যেসব সুযোগ দিচ্ছেন সেগুলো চিন্তা করার জন্য একটু সময় নিন। আজকের আলোচনায় উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটি বড় সফলতার জন্য তৈরি করছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।